আমি সবাইকে বিগ কংগ্রেচুলেশন আমার তরফ থেকে জানাচ্ছি। Wow. The principal of Pandit Dindayal College. A very good afternoon to everyone. Jayashree Madam. Today's president of this program, Principal Samsuddin Sir of Madani Girls High School, Mr. Mustaq Ahmed, Instructor from the Management Committee, Mr. Khair Ahmed Sir, guest of this today's program, Mr. Sahid Ahmed, guest of this program, Mr. ATM Jakaria, he is also with me, he came here, and all the distinguished guests present here and my beloved girl students. Today I am very happy that this one Madani Girls High School, they have given me the chance to stand before you. আমি এত আনন্দিত হয়েছি মনে প্রাণে যে আজকে আমি সো বিজি, কিন্তু যেহেতু গার্লসদের জন্য প্রোগ্রাম বলেছেন স্যার, সেই জন্য আমি ছুটে আসছি। যে যদি আমার এই আজকে যা বলবে তার থেকে যদি আমার একটি মেয়েও যদি আমি যা বলছি তা যদি শুনে বা তার থেকে যদি আমার সেই মেয়েটি যদি এগিয়ে আসে সমাজকে, সোসাইটিকে এগিয়ে নেওয়ার জন্য, নিশ্চয়ই ডেফিনেটলি এই এরিয়া ডেভেলপমেন্ট হবে। Yesterday I was in Asimganj Unique Public School as chief guest, and after that in Royal English Academy there also as chief guest. But I was discussing with Baharul Islam sir. Sir, number of students are here in this one Royal English Academy. I asked him on GS Position Survey. Sir was telling, madam, 300 plus. And unique public school, they are telling near about 500. This school today I have heard that 300, 400. No sir, near about. এত স্টুডেন্টের মধ্যে এই স্কুল তো স্পেশালি ফর গার্লস, সো গার্লসরা যদি এগিয়ে আসে এই সমাজের অগ্রগতি কেউ ধরে রাখতে পারবে না। মাই ডিয়ার গার্লস, আমি শুধু এই মুহূর্তে মহাত্মা গান্ধীর একটা কথা মনে রাখতে চেয়েছি যে মহাত্মা গান্ধী সে, if you educate a man you educate an individual, but if you educate a woman you educate the entire family. Exactly. So আমি আমার মেয়েদেরকে বলছি, মহাত্মা গান্ধী আজকের থেকে এত বছর আগে উনি বুঝেছিলেন যে একজন ছেলেকে শিক্ষা দিলে ওর পার্সোনাল লাইফে দ্যাট ইজ হি হিমসেলফ বিকাম দ্য এডুকেটেড পারসন, বাট যদি একটা মেয়েকে শিক্ষা দেওয়া যায় দ্য এন্টায়ার ফ্যামিলি বিকাম দ্য এডুকেটেড। দ্যাট মিনস ঘরে যারা ছেলে মেয়ে বাচ্চারা যারা থাকে বা তোমার নিয়ার বাই প্রতিবেশী যারা থাকে, দে অলওয়েজ ফলো, দ্যাট মিনস sister, mother, all women, that means. So they always have a responsibilities towards their society. Yes, today I have enjoyed a lot in this debate. ওটা তো ডিবেট করতে হয় বলে মেয়েরা পরে কেউ কেউ বলছে, এগেইনস্টে কেউ কেউ বলছে, কিন্তু I also believe that yes, ladies must have to take much more responsibilities than the gents. আমাদের মহিলারা দায়িত্ব ছেলেদের থেকে অনেক বেশি নিতে হয়, এবং মেয়েরা সত্যিকার অর্থে চ্যালেঞ্জ নিয়ে ওরা ঘরে বাইরে সমানভাবেই ওরা কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ইট উড বি পসিবল, এটা সম্ভব হবে যখন মেয়েরা এডুকেশনালি আরো অ্যাডভান্স হবে। তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি, আই এম সো হ্যাপি যে এই স্কুলের যে টপার আর মাদারি গার্লস হাই স্কুলকে আমি আরেকটা কথা, I on behalf of Pandit Dindayal Upadhyay, আমি আমার heartfelt thanks and at the same time congratulate to the entire Madani Girls High School family for wonderful higher secondary result. 93 year I have heard 93 জন পরীক্ষা দিয়েছিল, 100% result, a big congratulation entire Madani Girls High School. First division 41, second division rest all, that means 52. Oh my God! 100% mera,
এগিয়ে যাবে, এই এরিয়ার ডেভেলপমেন্ট মাস্ট বাধ্য হবেই হবে। আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা দেখিয়ে দাও, ছেলেরা একসময় লজ্জা পাবে আর পাবেও। আমি আমার গার্জিয়ানদেরকেও বিভিন্ন সময় বলি, ওনারা যখন এসে বলেন ম্যাডাম, আমি বললাম যে আপনার মেয়ে তো এত ভালো রেজাল্ট করেছে, তো she must have to go for this one police service or the engineering service or the this one judicial service. কিছু কিছু গার্জিয়ান আমাকে বলেন, ম্যাডাম মেয়ে ওগুলো দিতাম নি পুলিশও, ম্যাডাম মেয়েগুলো দিতাম নি আমরা ইয়েতে তোমার অ্যাডভোকেট টু বিকাম অ্যাডভোকেট দিতাম নি ম্যাডাম আমরা ইঞ্জিনিয়ারিং না না না, গার্জিয়ান অলসো মাস্ট হ্যাভ টু চেঞ্জ দেয়ার মেন্টালিটি। এখনো দেখা যায় যখন কোনো রেজাল্ট আউট হয়, ছেলেদের থেকে মেয়েদের রেজাল্ট অনেক বেশি ভালো। আমি ছেলেদেরকে না এই লেকচার যদি কিন্তু ছেলেরা শুনে ওরা বলবে ম্যাডাম তো মেয়েদেরকে ইয়ে করতে গেছেন, ছেলেদেরকে আমি আমার কলেজেও বলতে থাকি যে মেয়েদের সঙ্গে ইয়ে করো না, হ্যাঁ এরা কিন্তু সবসময় মাচ মোর অ্যাডভান্স দেন ইউ, হোয়াট ইউ ক্যানট, দে হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি দ্যাট দে আর হোম ইভেন। বাড়িতেও ছোট ভাই বোন যারা আছে বাবার দায়িত্ব সব মেয়েরাই পালন করছে, আর এটা সেম টাইম কলেজেও ভালো রেজাল্ট করে দেখিয়ে দিচ্ছে। নট অনলি অলরাউন্ড ডেভেলপমেন্ট, নট অনলি স্টাডিজ, ওরা খেলাধুলাতে এগিয়ে যাচ্ছে সব দিক দিয়ে। যখন রেজাল্ট আউট হয় ইউপিএসসি তে দেখবে, যখন রেজাল্ট আউট হয় মেয়েদের সংখ্যা কম্পারেটিভলি বেশি থাকে। সো আমি আজকেও আমার এখানে যারা মেয়েরা যারা বসে আছে আমি প্রত্যেককে বলছি, ইফ ইউ আর ডিটারমাইন্ড না আমরা কিছু করবো, ইউ প্লিজ রিমেম্বার স্বামীজি's that quote, arise, awaken, stop not till the goal is reached. So আমরা যেটা মনে মনে ভেবেছি আমাদের সেই গোল অবধি আমরা যা ভেবে রেখেছি সেটা না পৌঁছা পর্যন্ত we will not stop, আমরা থেমে থাকবো না, করেই যাব। Nobody can stop you, nobody can stop you. Yes, I do agree with you. আমার বাবা মারা গেছেন আমার অনেক আর্লি লাইফে, and my mother was not the one service holder, she was an actually house woman, household woman. সো কিন্তু আমার মা অনেক এগিয়ে আসছিলেন। আমার তখন বাড়ির ফ্যামিলি মেম্বাররা অনেকেই বলেছিলেন যে আমরা দুই বোন আর দুই ভাই, বলেছিলেন যে মেয়েদেরকে আর হায়ার এডুকেশন দেওয়ার দরকার নাই, হ্যাঁ ওদেরকে ম্যাট্রিক পাস করার পর যা মানে ম্যাট্রিক রিলেটেড যা ইয়ে আছে সামান্য কিছু নার্সিং টার্সিং দিয়ে দিন না। আমি নার্সদেরকে আমি ইয়ে করছি না, হিউমিলিয়েশন করছি না, কিন্তু আমি বলছি ওনাদের থিঙ্কিংটা আমাদের ফ্যামিলি মেম্বারের নিবেন, সো এডুকেটেড ফ্যামিলি। আমার মাকে বলছিলেন মেয়েদেরকে বাইরে দেওয়ার দরকার নেই, যদি পড়তেই চায় কোনো রকম বিএসসি পাস করিয়ে তারপরে বিয়ে দিয়ে দাও, হয়তো একটা টিচারের চাকরি পেয়ে যাবে স্কুলে। আমার এক কাকা উনি ছিলেন আসাম পুলিশের অফিসার, উনি বলছিলেন আমার মাকে যে এসিএস সিভিল সার্ভিসে বা any administrative job is not fit for women. I am in the practice, my uncle he was in the police service, উনি বলছিলেন। তো আমার মা কিন্তু তাতে রাজি ছিলেন না, উনি বলছিলেন যে না আমার মেয়ে যদি পড়তে চায়, ও যদি এসিএস এ যেতে চায়, ও যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ও যদি তোমার অ্যাডভোকেট অর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলো হতে চায়, I will not resist her. তো আমি ধন্যবাদ, আমার মা হাইলাকান্দিতে থাকেন, আমি কম যেতে পারি, মানে দেখতেও যেতে পারি না সময়ের অভাবে, কিন্তু আমার মা অনেক কারণে